আমাদের ওইটাকে আনাবার আমরা চেষ্টা করছি। ইনি হাইকমিশনার। বাংলাদেশে জেলে থাকাকালীন মৃত্যু হলো ভারতীয় এক মৎস্যজীবীর। মৃতের নাম বাবুল দাস, বয়স 25, বাড়ি কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার পশ্চিম গঙ্গাধরপুর এলাকায়। ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল নাগাদ বাংলাদেশের হাই কমিশনার মোবাইলের মাধ্যমে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তার মৃতদেহ ভারতে পাঠানোর বিষয়েও আশ্বস্ত করেছেন। তবে বাবুলের পরিবারের দাবি পরিকল্পনা করে তাকে মেরে ফেলা হয়েছে। জানা গিয়েছে চলতি বছরের 14 জুলাই বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী নামক ভারতীয় দুটি ট্রলারকে আটক করেছিল। অভিযোগ, ওই দুটি ট্রলার আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছিল। ওই ট্রলার দুটিতে মোট 34 জন মৎস্যজীবী ছিলেন। তারা বর্তমান বাংলাদেশের জেলেই রয়েছেন। সেখানে এফবি মঙ্গলচণ্ডী ট্রলারের মৎস্যজীবী বাবুলের মৃত্যু হয়েছে। এই বিষয়ে বাবুলের বাবা নির্মল দাস বলেন, সে মূক ও বধির ছিল। তার বয়সও খুব কম। বাংলাদেশ থেকে তার অসুস্থতার কোনো খবরও আসেনি। হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুলের মৃত্যু হতেই পারে না। এ বিষয়ে সরকারের তদন্ত করে দেখা উচিত। আমার ছেলে হার্ট অ্যাটাক করতে পারে না। 19 বছরের ছেলে হার্ট কোনোদিন অ্যাটাক করতে পারবে না। যদি বয়স 16 বছর তাহলে হার্ট অ্যাটাক করতে পারছে। ইয়ং ছেলেরা হার্ট অ্যাটাক করতে পারে না। ওরা নিজেরা যেভাবে ট্রলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলেরা মারিয়ে গেলে কথাটা প্রকাশ হয়েছে, ওরা কানে শুনে মুখে কথা বলতে পারে। আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না। তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা পাবো সবাই। তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছে। সুন্দরবনের সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বাংলাদেশের দূতাবাস থেকে বাবুলের মৃত্যুর খবর এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে তার দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। খবর আছে, আমরা সকালবেলা বাংলাদেশের পুলিশের কাছ থেকে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পাই যে কিছু একটা ঘটনা ঘটেছে বাবুল দাসের, যে একটু বোবা এবং কালাও ছিল। তো বয়স অল্প বয়সী ছেলে, কিন্তু তখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ডাইরেক্ট ওর কী হয়েছে আমরা জানতাম না। আমরা ডেপুটি হাই কমিশনারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর থেকে ওনার এবং বিভিন্ন আমাদের যে উকিল রয়েছে বাংলাদেশে, তার কাছ থেকে যোগাযোগ করার পরেই আমরা মৃত্যুর খবরটা পাই। এবং আমরা ডেপুটি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরেই ডেপুটি হাই কমিশনাররা আমাদের জানতে চান যে ওই ফ্যামিলির লোকের সাথে কথা বলবেন এবং পুরো খবরটা ওনার মুখেই উনি দিতে চান। তো আমি সেই মতোই এনাদের বাড়িতে এসেছি। তো আমাদের কাছে যতটুকু খবর আছে, ডেপুটি হাই কমিশন জানিয়েছেন ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে পুরো, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। তারপরে ময়নাতদন্ত হচ্ছে, দেখা যাক কী খবর থাকে। না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই, কারণ ডেপুটি আমাদের সঙ্গে যোগাযোগ থাকে ডেপুটি হাই কমিশনার প্রায় গত পরশুই পুরো জেলের প্রত্যেকটি লোকের সাথে দেখা করে এসেছে এবং যেটুকু সমস্যা ছিল শীতের সমস্যা, ওটার জন্য আমরা ওখানে করে দিয়েছি। এবং ডেপুটি হাই কমিশনার এটা পুরোটাই ভারতীয় হাই কমিশনার থেকে পুরোটাই লক্ষ্য নজর রাখা হচ্ছে। উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়। মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম
স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রসরোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।